সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ব্লগটা, রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালো আছো। আমিও ভালোই আছি গো। দিনটা ছিল শুক্রবার, সকাল 7টা থেকে আমি আমার এই ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করলাম। আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সকালের বাসি কাজকর্ম সেরে এখন ব্রাশটা হাতে নিয়ে টুকটুক করে হাঁটছি আর ব্রাশ করছি। আমি যে জায়গাটায় থাকি না, একটু বস্তি জায়গা, তো সকালবেলার ওয়েদারটা না ভীষণ ভালো লাগে গো, তাই আর কি একটু হাঁটাহাঁটি করছি। আমি কিন্তু ছোট থেকে বড় হয়েছি টাউন এলাকায়, কিন্তু বিয়ে হয়েছে একটু বস্তি জায়গাতে। ভালোই লাগে। আগে যখন মামার বাড়ি আসতাম না, মানে আমার মামার বাড়িও তো হুজেয়ে, তখন কিন্তু বলতাম কি সুন্দর চারোদিকে ক্ষেত, কি ভালো লাগে জায়গাগুলো। এমন না, আমি সবসময় বলতে থাকতাম মামার বাড়ি আসলে পরেই। আর দেখো ভগবানের কি লীলা, এমন একটা জায়গাতেই বিয়ে হয়েছে আর কি। আমার জায়গাটা যদিও একটু বস্তি এলাকায় পড়েছে না, তো এখানের মানুষের চলাফেরা টাউনের মানুষের মতো নেই আর কি। দেখো কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে গেলাম। কি কাজ করছি না করছি সেটা আর কিছুই বলা হচ্ছে না। তো ওই আর কি মুখ টুক ধুয়ে এসে একটু গরম জল খেয়ে নিলাম। খেয়ে এই যে ডুগ্গুসোনার স্কুলের জন্য টিফিন রেডি করে দিচ্ছি। এদিকে কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে। ভাতটা প্রেসার কুকারেই বানিয়েছি আজকে, আর হাঁড়িতে বানাইনি। আর ওই যে এখন তো সকালবেলা এক্সট্রা আরেকটা কাজ, ডুগ্গুসোনার জন্য কিছু না কিছু তৈরি করতে হয় টিফিনের জন্য। ডুগ্গুসোনাকে কিন্তু তেল দিয়ে রুটিগুলো দেব না। ডুগ্গুসোনার জন্য এই যে দেখো শুকনা রুটি বানিয়েছি, আর তেল দিয়ে রুটিগুলো বানিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাই বললো আমাকে তেল দিয়ে ভাজি করে দাও রুটিগুলো। তো ওই যে আমার জন্য কিন্তু শুকনা রুটি, কারণ আমি তেলাক্ত জাতীয় খাবার খেতে একদমই পছন্দ করি না। আমার খুব খারাপ লাগে এইসব খাবার, কিন্তু তোমাদের দাদা ভাই বললো তার জন্য বানিয়ে দিলাম। তো আজকে সকালবেলা শুধু ভাত বানিয়েছি ডুগ্গুসোনার জন্য অল্প করে প্রেসার কুকারে। তোমাদের দাদা ভাই তো রুটি খেয়েছে আজকে রুটি খেয়েই কাজে চলে গেল। একেবারেই বেরিয়ে পড়েছে ডুগ্গুসোনাকে নিয়ে, আর আসবে না। তোমাদের দাদা ভাই আর ডুগ্গুসোনা বেরিয়ে পড়লো তাদের নিজের কাজে, আর এদিকে আমি আমার কাজে লেগে পড়লাম। তো সকালবেলা যখন আমি উঠি না, তখনই কিন্তু বিছানাটা উঠিয়ে ফেলি। তো যেমনে তেমনে করে উঠিয়ে রাখি আর কি, ওই যে পরে গিয়ে একটু পরিষ্কার করি। বাপের বাড়ির থেকে আসার পর না আমার কিন্তু সামনের রুমটা এখন পর্যন্ত ধরা হয়নি, মানে পরিষ্কারই করা হয়নি। ওই যে সময়ই পাচ্ছি না, একটার পরে একটা কাজ করেই যাচ্ছি। আজকে আর কি একটু উপরে উপরে পরিষ্কার করে রাখি, কারণ সব কিছু মাটি মাটি হয়ে গেছে। মাটির ঘর আমার। সোফাগুলোর কালার দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে, পুরো মাটি কালার হয়ে গেছে। যতই পরিষ্কার করি না কেন, মাটির নোংরা কিন্তু একটা বসেই গেছে। সবটাই আমার কপাল গো। এই যে দেখো, এদিকে দেখো, আমি যখন বাপের বাড়ির থেকে আসলাম না, এসে এই যে দেখো ইঁদুরে কি করেছে অবস্থা। এত মাটি উঠিয়েছে না, এত মাটি উঠিয়েছে। আসার পরে আর টাইম পাচ্ছি না যে এই জায়গাটা একটু পরিষ্কার করি। আমার এমনই কপাল জানো তো, আমি ধুলোবালির কাজেই করতে পারি না। এই যে নাকে ধরে রাখছি, মানে একটু যদি ধুলা ঢুকে না প্রবলেম শুরু হয়ে যায়। মানে আমার যেহেতু সাইনিসের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, আর ডাক্তারও বলেছে আমাকে ধুলোবালির থেকে দূরে থাকার জন্য। কারণ আমি ধুলোবালির কাজ করলে 4-5 দিন আমাকে ভুক্তভোগী হতে হয়। রাত্রেবেলা ঘুমোতে পারি না, হেঁচি দিতে দিতে সর্দি লেগে যায়, কফ হয়ে যায় ডাইরেক্ট। কিন্তু হায়রে আমার কপাল। দেখো এই মাটির কাজগুলোই আমাকে বেশি করতে হয়, না হলে কে করবে বলো তো? যেই মেয়ে বিয়ের আগে কোনোদিন মাটিতে পাড়া দেয়নি, সেই মেয়ে আজকে মাটির ঘরে অভাবের মধ্যে সুখের সংসার করছি। একমাত্র আমার মা বাবার সংস্কার আর আমার স্বামীর ভালোবাসায় আমাকে এই সংসারে আটকে রেখেছে। কারণ আমিও বিয়ের আগে কোনোদিনই বুঝতে পারিনি যে মাটির ঘরের মর্ম কি বা অভাবটা কি জিনিস। কারণ বাপের বাড়িতে তো রাজসুখ করে এসেছি, কিন্তু স্বামীর বাড়িতে হয়তো সেই রাজসুখটা নেই, কিন্তু তবুও আমি জানো তো অনেক সুখী আছি, অনেক সুখী। কারণ যাকে দিয়ে আমার এই সংসার, আমার স্বামী,
তার মতো একটা মানুষই হয় না। তো ওই স্বামীটার মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি এতটা কষ্ট করে যাচ্ছি, তবু মুখ বুঝে চুপচাপ আছি যে একদিন না একদিন তো সময় অবশ্যই ঘুরবে আমাদের। আর আমিও আমার এই মাটির ঘরটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসে আগলে রেখেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ইঁদুরের মাটিগুলো তুলে ফেললাম। আর ওই যে সামনের দিকে যে একটা আমাদের তুলসীর বেদি বানিয়েছিল না, সেই বেদিটার মধ্যে নিয়ে মাটিগুলো আমি ঢেলে দিলাম আর ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। এদিকে কিন্তু রান্নাঘরের কাজও পড়েছিল, তো সেইগুলো আর কি পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে কয়টা কাঠল পাড়িয়েছিলাম সকালবেলা। এমনিতেও তো ঝড়ে একটা ডাল পড়ে গিয়েছিল, তোমরা তো নিশ্চয়ই দেখেছিলে কতগুলো কাঁঠাল ছিল। তো এখন একটা ডালের মধ্যে না অনেক কাঁঠাল হয়েছে জানো তো। এখন তো এমনিতেও ঝড় তুফানের দিন, একটা ডাল তো পড়ে গিয়েছে, এখন আবার এই ডালটা কোন দিন না হয় ভেঙে পড়ে যাবে। তার জন্যই আজকে তোমাদের দাদা ভাইকে দিয়ে 3টা কাঁঠাল পাড়িয়ে নিলাম, তো ডালটাও একটু হালকা হয়ে যাবে। 3টা কাঁঠাল পাড়িয়েছি কেন জানো তো? কারণ আমার একটা অভ্যাস, গাছে যে কোনো জিনিস হোক না কেন আমি সবাইকে দিয়ে খেতেই ভালোবাসি। একটা কাঁঠাল রেখে দিলাম, কারণ আজকে যেহেতু শুক্রবার নিরামিষ রান্নাবাড়াই করব, তো কাঁঠাল তো আজকে একটুও বানাবো না, কারণ কাঁঠাল তরকারিটা পেঁয়াজ রসুন ছাড়া তো একদমই ভালো লাগে না। তো এই বাকি কাঁঠালগুলো কেটে নিলাম, মানে আমাদের আশেপাশে সব মিলিয়ে 5টা ঘর আছে, তো 5ও ঘরে এক পিস করে দিয়ে দেব, কারণ একটা আস্তা কাঁঠাল দেওয়া সেটা তো আর সম্ভবের কথা না। তার জন্য আর কি কেটে নিচ্ছি। আমি কিন্তু না আমাদের কাছে যাই হোক না কেন, ছোট জিনিস বা বড় জিনিস, আমি সবাইকে দিয়ে খেতেই ভালোবাসি। তো এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, এখন গিয়ে সবাইকে দিয়ে আসব। এখন সকাল বাজে 11টা। সকাল থেকে কি আর এমন কাজ করলাম বলো তো, কিন্তু ওই দেখো 11টা 11:30 বেজেই গেল। তো এখন আবার রান্নাটা বসিয়ে দিতে হবে। রান্না কমপ্লিট করে আবার ঠাকুর দিতে যাব, তারপরে আবার ডুগ্গু সোনাকে গিয়ে স্কুল থেকে আনতে হবে, মানে বসার টাইমেই নেই। তো আমাদের ঘরে রেশন শেষই হয়ে গিয়েছে, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে রেশন তো শেষ হয়ে গিয়েছে, কবে পারবে আর কি আনতে। তো তোমাদের দাদাভাই বলল এখন তো একদমই ব্যবসাটা ভালো যাচ্ছে না, যেগুলো দরকার সেই কয়টাই বলো, এখন এই কয়টা দিয়েই চলো একটু কষ্ট করে, আর বাকি জিনিস থাক, এখন যেটা দরকার আছে সেটাই বলো, আমি সেটাই এনে দেব। তো ওই যে আর কি ঘরে দেখবে ডাইলটা যদি না থাকে তাহলে কিন্তু একদমই চলে না। তো ওই যে ডাইল আর লবণ আর এদিকে শুধু সর্ষে তেলটা আনিয়ে নিলাম। মানে দেখো এখন তো জোর করলেও হবে না যে আমার এটা লাগবে এটা লাগবে, যেহেতু এখন জানি আমার অভাবের সংসার, ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, একটু তো বুঝে শুনে আমাকে চলতেই হবে, তাই না বলো? আমার জানো তো 1 লিটার তেল না 10 দিনও যায় না গো, কেন জানি বলতে পারি না। তোমাদের 1 লিটার তেল কয়দিন যায় আমাকে একটু কমেন্ট করে জানিও তো, তখন আমি বুঝতে পারবো আমি কি রান্না বাড়াতে বেশি তেল দেই নাকি আমি কিছুই বুঝতে পারছি না। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে নিরামিষে রান্না বাড়া হবে, আর যেহেতু ডুগ্গু সোনা সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য সোয়াবিনেই রান্না হবে। ঘরে তেমন কিছু সবজিও নেই যে অন্য কিছু সবজি রান্না করব। একটা চাল কুমড় আছে, মানে একটা বলবো না, আধাটা অনেক আগের ছিল, ফ্রিজে রেখেছিলাম, তো সেই চাল কুমড়টা দেখা যাক একটু বেসন দিয়ে বড়া করে নেব। তো দেখো এদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিটই হয়ে গেছে, মানে আমার না হুরুস্তুল লেগে গেছে গো এখন, কারণ এই যে আবার স্নান করব, ঠাকুর দেব, তারপরে আবার ডুগ্গু সোনাকে নিতে যেতে হবে। তো এদিকে রান্না বাড়া আমি কমপ্লিট করে নিলাম, এখন স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর দেওয়া কমপ্লিট। তো আমার মিষ্টি বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, কারণ এখন ওই যে দেখো ডুগ্গু সোনাকে গিয়ে কিন্তু আমি নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে রাধে রাধে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে। সবাই আমার সঙ্গে একবার বলো জয় শ্রী রাধা হরি।